স্বপ্ন পূরণে সদা প্রস্তুত সংগ্রামে ফিনিক্স উল্লাস টিউটোরিয়ালসের পক্ষ থেকে আমি হাসিবুর রহমান অপু স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হচ্ছে আমাদের শিক্ষক মণ্ডলীদের জন্য, যারা হচ্ছে আমাদের এই স্মার্ট বোর্ডটা চালাবে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে, আমরা যে কোম্পানি থেকে এই স্মার্ট বোর্ডটি নিয়েছি, ব্যাকবোন লিমিটেড, ব্যাকবোন বাংলাদেশ লিমিটেড, যারা হচ্ছে জাপান বাংলাদেশ জয়েন্ট কনভেনশনের একটা বিশেষ উদ্যোগ এডটেক কোম্পানিগুলোকে ডিজিটালাইজেশন করার জন্য। সেই কোম্পানির একজন প্রাণপুরুষ আমি দীপ্ত ভাইকে আমন্ত্রণ জানাবো আজকে আমাদের স্টুডিওতে, যে তার মূল্যবান ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের শিক্ষকদের অনুপ্রাণিত করতে। এবং দীপ্ত ভাইকে আমি খুবই জ্বালাবো যে কোন জায়গায় কি আছে, কিভাবে কাজ করে, বারবার প্রশ্ন করব। অ্যাজ এ স্টুডেন্ট হয়ে সাধারণত আমি পড়াই এবং আমি শিখতেও ভালোবাসি, কারণ আমি বিশ্বাস করি যে যারা যত ভালো শিখতে পারবে তারা তত ভালো শেখাতে পারবে। তো আমি দীপ্ত ভাইকে আমন্ত্রণ জানাবো। প্লিজ দীপ্ত ভাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে হচ্ছে যে এটা খুবই ভালো ব্যাপার যে এই ছোট ছোট জায়গাগুলো থেকেই কিন্তু হচ্ছে যে ডিজিটালাইজেশনের শুরুগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু একটা সময় আমাদের এই বাংলাদেশটাকে আমরা ডিজিটালাইজেশনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। স্মার্ট বাংলাদেশের যে প্ল্যান রয়েছে আমাদের, স্মার্ট বাংলাদেশের যে প্ল্যান রয়েছে, ইনশাআল্লাহ আমি আশা করছি যে আমাদের বাংলাদেশ অতি শীঘ্রই সেই আমাদের এই অ্যাচিভমেন্ট বা এই গোলটা অ্যাচিভ করতে পারবে। তো এর মধ্যে আপনাকে অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। মাই প্লেজার। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদের সাথে একই সাথে কানেক্ট হয়ে কাজ করার জন্য, কারণ আমি অ্যাজ এ টেকনোলজিক্যাল কনসার্ন বা পার্সন হিসেবে আমারও সবসময় হচ্ছে এই টেকনোলজি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছা। এবং এই স্মার্ট বোর্ড বলেন বা হচ্ছে আমাদের কোম্পানির যত সলিউশন সিস্টেম বলেন, এগুলোর যত সলিউশন আর্কিটেকচার আছে, এগুলো আমি ডেভেলপ করার চেষ্টা করছি আর আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। তো ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ ভাইয়া। তো আজকে আমি হচ্ছে যে একেবারে এটা আমি মনে হয় যে একেবারে শুরু থেকে যদি এক্স্যাক্টলি ভাই, আমি চাচ্ছিলাম যে আমাদের টিচারদের যেন কোনো হ্যাসেল করতে না হয়, যে আপনার ভিডিও দেখলেই যেন হচ্ছে তারা সব কিছু বুঝে যায়। অনটা করবে হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার ডিভাইসটা টোটালি টার্ন অফ অবস্থায় আছে। তো টার্ন অফ থাকলে আমি এখানে আমার যে লাইটটা থাকবে, এই লাইটটা হচ্ছে স্টেবল পজিশনে থাকবে। স্টেবল পজিশন বলতে কি, এখানে মূলত দুইটা লাইট আছে, মানে একই সাথে আমার রেড এবং ব্লু। তো রেড ব্লু যখন ব্লিঙ্ক করবে, তার মানে হচ্ছে আমার ভিতরে আমার গোটা সিস্টেমটা রান আছে, এক না হয় সেটা ইকো মোডে আছে, না হলে সে শাটডাউন করার চেষ্টা করছে। আর যখন স্টেবল সিঙ্গেল কালার থাকে, যেমন রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি, বা ব্লু কালারে স্টেবল থাকতে পারে যখন আপনি জাস্ট পাওয়ার সোর্সটা দিবেন তখন। সো এই স্টেবল কালার থাকা অবস্থায় আমি যদি এখন জাস্ট একটা সিঙ্গেল প্রেস, আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করছি, ওকে, ব্লু স্ক্রিন আসছে। ব্লুটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এখন ব্লু লাইটটা ক্যামেরায় ব্লুটা দেখা যাচ্ছে। তো ব্লু লাইটটা আসছে, তার মানে হচ্ছে যে আমার পাওয়ার সোর্সটা অ্যাক্টিভ হয়েছে ফর মাই প্যানেল। তো এখন প্রথমে যে জিনিসটা হবে, প্রথমে হচ্ছে যে আমার অ্যান্ড্রয়েড পার্টটা হচ্ছে যে ওপেন হবে, কারণ আমি শুরুতেই বলে নিই যে আমাদের অ্যান্ড্রয়েড পার্টটা কিন্তু হচ্ছে মেইন বেস মডিউল। তো বেস মডিউলটা কেন, এখানে আপনারা হয়তো দেখেছেন যে এখানে আমাদের আগে কিন্তু হচ্ছে যে আগে যে বোর্ডগুলো ছিল সেখানে মাঝখানে হচ্ছে দুইটা HDMI ছিল। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণে, কারণ এখন আমরা সব পিছনে ইউজ করছি। এটা ভেবে যখন আমি সামনে রাখতেছি, তখন দেখুন যে কোনো একটা কিছু HDMI সোর্স যদি সে কানেকশন দেয়, তো সামনে থেকে দেখতে কিন্তু জিনিসটা একটু অকওয়ার্ড ফিল হয়। যদিও পিছনেও ছিল, কিন্তু এখন আমরা সব কিছুই পিছনে নিয়ে গিয়েছি। তো পিছনে নিয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এখন আপনি কোনো কেবল ইউজ করবেন, যা কিছু ইউজ করবেন, সব কিছু কিন্তু আপনি পিছনের পার্ট থেকেই করতে পারবেন। ইভেন আপনার ইন্টেরিয়রের মতো করে আপনারা নিজেরা কেবল অর্গানাইজ করে এটাকে একটা ফিক্সড সলিউশনও কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, তো দেখুন আমরা কিন্তু দেখলাম যে প্রথমে কিন্তু অ্যান্ড্রয়েড পার্টটা রানিং হয়েছে, এরপর হচ্ছে আমার উইন্ডোজ পার্ট। তো উইন্ডোজ বা পিসি মডিউল, আমরা যদি বর্তমান আমাদের এইটার স্পেসিফিকেশন সম্পর্কে একটু জানতে চাই, যেমন আমরা কিন্তু এখন এইখানে Core i7 এর 10 জেনারেশনের প্রসেসর ইউজ করেছি, ইন্টেলের অবশ্যই, এবং আমরা এর পাশাপাশি ইউজ করছি আপনার 500 GB SSD এবং 16 GB RAM। এটা হচ্ছে আমার উইন্ডোজ পার্টে। এবং অ্যান্ড্রয়েড পার্টে কি আছে, অ্যান্ড্রয়েড পার্টে হচ্ছে আমার 4 GB RAM 32 GB হচ্ছে ROM। তো আমরা একটু দেখি আসলে মানে এই স্পেসিফিকেশনটা যদি আমরা একটু দেখি, যে আমি জাস্ট যদি প্রপার্টিজে যাই, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 16 GB RAM এবং Core i7 এর 10 জেনারেশনের প্রসেসর। এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেম, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে হচ্ছে যে আমার ওর নিজস্ব আলাদা রম এবং র্যাম রয়েছে। তো এই জিনিসটা কেন আমি বললাম, এটা একটু শেয়ার করি। কারণ কি, অ্যান্ড্রয়েডে আমি যে কাজগুলো করব এইটা সেভ হবে কিন্তু আমার অ্যান্ড্রয়েডের স্টোরেজে, আর উইন্ডোজে যে কাজ করব সেটা আমার সেভ হবে উইন্ডোজে। ও এক্স্যাক্টলি, ব্যাপারটা এরকম যে আমাদের কোনো টিচার যদি চায় যে সে পিসি মডিউলে পড়াচ্ছে, তাহলে ওটা হচ্ছে পিসির এসে যাবে অ্যান্ড্রয়েড, তাহলে ওকে একই স্টোরেজ নিবে না, খুঁজে পাওয়ার সময় স্টোরেজ নিচ্ছে না। এর জন্য আমি প্রথমে এই জিনিসটা এক্সপ্লেইন করছি, কারণ হচ্ছে যে
আইও জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, মানে ইনপুট আউটপুটের আচ্ছা, ব্যাপারটা। এটা যদি আপনি প্রথমে মানে ডাউট ক্লিয়ার হয়ে নেন তাহলে আপনার পরবর্তীতে কাজ করতে আচ্ছা, সুবিধা আচ্ছা, হবে। আচ্ছা, এখানে পিসির যে স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড স্টোরেজের সাথে কোনো কানেকশন নাই। মূল কথা হচ্ছে যে এটা আচ্ছা, আচ্ছা, কোনো কানেকশন নাই। এখানে উইন্ডোজ আলাদা একটা পোর্শন, অ্যান্ড্রয়েড আলাদা একটা portion। এখন প্রশ্ন হচ্ছে যে দিতে ভাই, আমি যদি সাপোজ অ্যান্ড্রয়েডে কোনো কাজ করেছি সামহাউ, এখন আমি এটা উইন্ডোজে নিয়ে আসতে চাই, সেটা কিভাবে সম্ভব? দেখুন, এখানে কিন্তু দুটি ইউএসবি আছে, একটা ইউএসবি 3.0, একটা ইউএসবি 2.0। আচ্ছা, ইউএসবি 3.0 হচ্ছে আমার উইন্ডোজের জন্য, ইউএসবি 2.0 হচ্ছে আমার অ্যান্ড্রয়েডের জন্য। দুইটা কিন্তু ডেডিকেটেড ইউএসবি রাখা আছে এখানে। এই 3টা হচ্ছে পিসির জন্য, হ্যাঁ। আর 2 হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। অ্যান্ড্রয়েডের জন্য। তো এটা আমি জাস্ট হচ্ছে আইওএস জন্য কাজ করব। না, আইএসও না, বললাম যে 3.0 যেটা, হ্যাঁ। আপনি এখানে যদি পেনড্রাইভ ইউজ করেন বা কোনো কিছু ইউজ করেন, সেটা শুধুমাত্র উইন্ডোজের জন্য উইন্ডোজের যে ডেটাগুলো আছে সেগুলো আমি দিতে পারবো, নিতে পারবো। নিতে পারবেন। এবং 2.0 হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। এক্স্যাক্টলি। এখন এখানে আরেকটা মজাদার বিষয় হচ্ছে, মানে সহজ করে যদি আমি একটু বলতে চাই দীপু, আমি দুঃখিত please, আপনাকে, please. যে লাইক আমরা স্লাইড বানিয়ে নিয়ে এসেছি, ওই স্লাইডটা তো ফোনেও এখন অনেকে বানায়, ফোনে বানাচ্ছে, তার মানে হচ্ছে অ্যান্ড্রয়েডে বানাচ্ছে, রাইট? অ্যান্ড্রয়েডে যদি বানায় সেই ডেটাগুলো ট্রান্সফার করবে হচ্ছে ইউএসবি 2 দিয়ে। আমি আরেকটু হ্যাঁ। ক্লিয়ার করছি ব্যাপারটা। আচ্ছা, আমি যদি ফোনেও আমি কোনো প্রেজেন্টেশন বানাই বা ফোনেও কোনো প্রেজেন্টেশন নিয়ে আসি, সে কিন্তু পিপিটিএক্স ফরম্যাটে আসে। আচ্ছা। ফরম্যাটটা হচ্ছে মেইন ফ্যাক্টর। পিপিটিএক্স মানে হচ্ছে পাওয়ার পয়েন্টে, পাওয়ার পয়েন্টে ওপেন। উইন্ডোজে পাওয়ার পয়েন্টে কোনো অসুবিধা নেই। আর অ্যান্ড্রয়েডে যদি যাই, আমি সেম অ্যাপ যেহেতু চালাইতে পারবো, লাইক আমরা তো ডাব্লিউপি এরকম একটা WPS ডাব্লিউপিএস ইউজ করি, তো ওখানে ওইটা দিয়ে কি আমি ওখানে চালাতে পারবো? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমি আপনার প্রশ্নটা করতে চাচ্ছিলাম এটা, যে যদি আমি অ্যান্ড্রয়েডে দেখতে চাই, মানে অ্যান্ড্রয়েডে কাজ করতে চাই, আমি দেখলাম যে অ্যান্ড্রয়েডে আমি বেশি স্মুথ পাইছি আর কি, তাহলে আমি হচ্ছে এখানে ইনপুট দিব হচ্ছে ইউএসবি 2 দিয়ে। আর যদি আমি পিসিতে পড়াইতে চাই তাহলে হচ্ছে আমি ইউএসবি 3 দিয়ে। আর আপনার কাছে আরেকটু রিকোয়েস্ট, আমি ডিস্টার্ব করতেছি এই জন্য আপনাদের কাছে সরি, সেটা হচ্ছে আপনি ডেফিনেটলি আপনার মতো করে বলবেন, এখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু কিছুটা সহজও করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে অনেকে হচ্ছে ধরুন টেকনোলজি হলিক, জানার আগ্রহ প্রচন্ড বেশি, অনেকে আবার টেকনোলজিকে ঝামেলা হিসেবে দেখে। তো আপনি ফিনিশিংটা যখন দিবেন তখন হচ্ছে প্লিজ কর্ডিয়াল রিকোয়েস্ট আমার কাছে যে একটু সহজ করে ছোট করে বলেন, যে এটা আসলে কোন কাজে স্পেসিফিক ব্যবহার হচ্ছে, যে আপনারা এইভাবে মনে রাখেন আর কি। ওকে, ফাইন। তো আমি এখন এই ইউএসবি নিয়ে এক্সপ্লেন করলাম এই কারণে, কারণ দেখা যাচ্ছে আপনি একজন টিচার হিসেবে কখনো আসেন পেন ড্রাইভে হয়তো কোনো ডেটা নিয়ে, কোনো প্রেজেন্টেশন বা কোনো এটা পিডিএফ ফাইল হতে পারে। তো এখন সাধারণত উইন্ডোজ প্ল্যাটফর্মটাই আপনাদের বেশি ইউজ করা হবে, অ্যান্ড্রয়েডটা হচ্ছে ড্রাফটিং এর ক্ষেত্রে হয়তো বেশি ইউজ করা হবে। সো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আপনাদের যে ডেটাগুলো আছে সেটা আপনি 3.0 যে ইউএসবিটা আছে এই ইউএসবিটা ইউজ করবেন, কারণ এটা ইউজ করলে আপনি ডিরেক্টলি কম্পিউটারের সাথে কানেক্টেড হয়ে আপনার ডকুমেন্ট ফাইলগুলো ওপেন করে আপনি কাজ করতে পারবেন। আর যখন আপনি অ্যান্ড্রয়েডে করবেন, ওই অ্যান্ড্রয়েডের জন্য হচ্ছে 2.0। ওকে, আচ্ছা, এখন মজার একটা ব্যাপার আছে যে যদি ব্যাপারটা এমন হয় যে আমি প্রতিনিয়ত ডাটা হচ্ছে যে আমি আদান প্রদান করতে চাই অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজের মাঝখানে থেকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমার পিছনে 3.0 দুটো ইউএসবি আছে। আমরা যদি একটু ছক আকারের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যে আমার পিছনে কি পোর্শন আছে এবং কোন পোর্শনে কিভাবে কি কাজ করছে। কারণ ওই যে বললাম ইনপুট আউটপুটের ব্যাপারটা যখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আসলে হচ্ছে যে আপনার কাছে বোর্ডটা কিছু না, কারণ সবই হচ্ছে ইনপুট আউটপুটের খেলা যদি আমি বলি। আচ্ছা, তো এখন আমি এখানে আসছি, যে পেনটা এখানে যে রাখা যায় এটাও মনে হয় অনেকে জানা না, ইনফ্যাক্ট আমি নিজেও জানতাম না যে এই পেনটা হচ্ছে ম্যাগনেটিক। আমি একটু এটা সাহায্য করি আপনাকে, আমারও তো পড়াইতে ভালো লাগে, আপনার সামনে আমি কথা বলতেছি সাহস হচ্ছে না। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক পেন, এটা হচ্ছে এই পেনটা আমি চাইলে এখানে এইভাবে রাখতে পারি, দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, এই কর্নারে দেখবেন যে একটা স্কোয়ার করা আছে, এখানে রাখতে পারবেন আপনি এবং এখানেই রাখবেন। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যারা শিক্ষক মণ্ডলী থাকবেন আপনারা, তারা অবশ্যই এখানে রাখবেন, আবার এখান থেকে নিয়ে কাজ করবেন। নিচে রাখলে হয় কি, হারাই যাবে, হারাই গেলে আবার একটা খরচ বাড়বে, তো একটা হ্যাসেল। আপনি দেখা যাচ্ছে পরে আসছেন পেন নাই, এটা খুবই হ্যাসেল। সো দ্যাটস হচ্ছে আপনারা সবসময় পেনটা এখানে রাখবেন, যেমন দীপ্ত ভাই নিল আর কি। থ্যাংক ইউ দীপ্ত ভাই, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাকে প্রচন্ড ডিস্টার্ব করতেছি। আপনি আমাকে যথেষ্ট হেল্প করছেন, এটা আমার জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা, ওকে, তো আমি বোর্ডে এই কারণে ওপেন করলাম যে আমরা ধরে নিচ্ছি, আচ্ছা আমি পিন কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি এখানে পিন কালার চেঞ্জ করতে পারবো। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার স্মার্ট বোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডের ব্যাক সাইডে মনে করেন এখানে একটা পোর্শন, এখানে একটা পোর্শন। হ্যাঁ, আমার এই পোর্শনটা হচ্ছে পিসি মডিউল আর এই পোর্শনটা হচ্ছে অ্যান্ড্রয়েড মডিউল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দ্যাট মিন্স আমার যত ইনপুট আউটপুট আছে অ্যান্ড্রয়েডের জন্য সেই পোর্টগুলো আমি পাবো এখানে, আর আমার পিসির জন্য যত ইনপুট আউটপুট আছে সেগুলো আমি পাবো এই অংশে।
এক্স্যাক্টলি ব্যাপারটা কি এখানে হ্যাঁ। এখানে হচ্ছে উপরের এখানে সাইডটাতে পিছনে পিসি উপরের side এ, exactly। আর নিচের সাইডটাতে হচ্ছে নিচের অ্যান্ড্রয়েড side হচ্ছে Android। সহ জিনিস। ওকে, যেটা আমরা বলছিলাম যে এখানে এই অ্যান্ড্রয়েড পার্টে আমরা অ্যান্ড্রয়েডের ইনপুট আউটপুট পাচ্ছি। তো এইটা এখন কেন এক্সপ্লেন করলাম যে ওই যে ইনপুট আউটপুটের ব্যাপারটা, এইখানে আমার এইচডিএমআই আছে। এইচডিএমআই কেন? আমরা সবাই জানি যে এখনকার যত প্রজেক্টর বলেন বা হচ্ছে প্যানেল বলেন, এইসব প্যানেল কিন্তু এইচডিএমআই সোর্সের মাধ্যমে, মানে ল্যাপটপটাকে যদি প্রজেকশন করতে চান, আপনার ল্যাপটপ করতে পারে, ডেস্কটপ হতে পারে, সেটা যদি প্রজেকশন করতে চান সেক্ষেত্রে এখন সবচেয়ে পরিচিত যে পোর্টটা সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তো এইচডিএমআই পোর্ট এখানে রয়েছে, যার মাধ্যমে যে আমি বললাম যে ব্যাক সাইডে এইচডিএমআই পোর্ট রয়েছে, আপনি ওইখানে প্রজেক্ট এই আপনার কেবলটা ইউজ করে আপনি আপনার যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপটি এই স্ক্রিনে প্রজেক্ট করতে পারেন একটা প্রজেক্টরের মতো করে, হ্যাঁ, যদি আমরা ওইভাবে চিন্তা করি। আচ্ছা, এখানে এইচডিএমআই আছে এবং আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এইখানে আমার ইউএসবি আছে। তো এইখানে আমার ইউএসবি 3.0 দুইটা পোর্ট আছে। কয়টা পোর্ট? দুইটা পোর্ট। তো এই দুইটা পোর্ট কিন্তু আমার ইউনিভার্সাল পোর্ট। আপনি কথা বলুন। ইউনিভার্সাল পোর্ট বলতে কি, ভালো বলুন। যখন আমি এই 3.0 ইউএসবি তে কোনো পেন ড্রাইভ ইউজ করব, এই পেন ড্রাইভটা ইনসার্ট থাকা অবস্থায় আমি যদি অ্যান্ড্রয়েডে আসি সে অ্যান্ড্রয়েড ওপেন হবে, আমি যদি উইন্ডোজে যাই সে উইন্ডোজ ওপেন হবে। মানে এখানে কি হচ্ছে, এখানে তো দুইটা ডেডিকেটেড, তখন আমার কি করতে হচ্ছে, হয়তো আমি যদি অ্যান্ড্রয়েড থেকে কোনো ডাটা নিতে চাই তাহলে এই 2.0 তে ইনসার্ট করে আমার ডাটাটা কালেক্ট করে তারপর 3.0 তে এসে আমার ইনসার্ট করতে হচ্ছে। কিন্তু আপনি যখন পিছনে ইউজ করতেছেন 3.0 যে ইউএসবিটা, সেটা ইউজ করলে আপনি যখন যে প্ল্যাটফর্মে যাবেন অটোমেটিক সেই প্ল্যাটফর্মে পেন ড্রাইভটা ওপেন হবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমার যদি পিসি থেকে আমি অ্যান্ড্রয়েডে দিতে চাই, আমি হচ্ছে সাইট থেকে যাব, এই ইউএসবি থেকে যাব এবং হচ্ছে তখন আমি চাইলে সরাসরি অ্যান্ড্রয়েড থেকে পড়াতে পারবো। হ্যাঁ, Ultimately দুইটা জায়গায় পাওয়া যাবে। হ্যাঁ, exactly। আপনি যখন যেখানে সুইচ করবেন। Very good। এখন আমরা আসবো হচ্ছে সুইচিং এর মেথডে। আচ্ছা আচ্ছা যে তাহলে আমরা তো ইনপুট আউটপুট কোথায় আছে, কোথায় কোন পোরশনটা আছে আমরা জেনে ফেললাম। এখন আমরা এটা ইনপুট গুলো নিয়ে কিভাবে কাজ করব, মানে ইনপুট গুলো নিয়ে কাজ করব বলতে কি, এখন তো আমি অ্যান্ড্রয়েডে নাই, আমি তো এখন উইন্ডোজে আছে। তো আমরা যদি অ্যান্ড্রয়েডে যেতে চাই সেই ক্ষেত্রে কি করব? দেখুন, এই প্রত্যেকটা মানে যে কোনো স্ক্রিনে আপনি কিন্তু এই দুইটা নেভিগেশন কি পাবেন। দেখুন, এটা একটু দেখা যাচ্ছে কিনা, আমি একটু রিকোয়েস্ট করবো যে এটা বড় বড় করে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে চাপ দিই আমরা এই পাশে, লাইক আমরা যদি বাম থেকে দেখি তাহলে হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ, আর ডান থেকে দেখলে এই জায়গাটা, এটা তো বলতে হচ্ছে। আমি আপনার ডিস্টার্ব করতেছি। আচ্ছা, শিওর শিওর শিওর। না, আমি এটা চাচ্ছি যে শুধু নট অনলি আমাদের টিচার যারা হচ্ছে স্মার্ট বোর্ড পড়ায় বাংলাদেশের, তারা সবাই যেন হচ্ছে আমাদের মাধ্যমে টুকটাক শিখতে পারে যে আসলে কিভাবে স্মার্ট বোর্ডটা চালায়। এটা তো কিনলাম, চালাইতে পারি না, তাহলে তো জিনিসটা খারাপ। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, এখন দেখুন যে আমি যখন এখানে ট্যাপ করছি, এখানে ট্যাপ করার পর হোম একটা বাটন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, হোম বাটন, হোম বাটন, যে ওখান থেকে ক্লিক করলে যে হোম বাটন। এখন যদি আমরা এইখানে ক্লিক করে এই হোম বাটনে ক্লিক করি তাহলে আমরা অ্যান্ড্রয়েডে চলে আসবো। এক ক্লিকে জাস্ট সুইচিং, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক আমি সুইচ করে ফেললাম। আচ্ছা। এখন কেন এটা হোম বাটনে, কিন্তু আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আমার অ্যান্ড্রয়েড কিন্তু আমার যে মেইন ইনপুট আউটপুট সোর্স বা মেইন বেস হচ্ছে আমার অ্যান্ড্রয়েড। আচ্ছা। তাই হচ্ছে আমার হোমে ক্লিক করা মানে হচ্ছে আমার অ্যান্ড্রয়েড চলে গেছে। আচ্ছা, তো অ্যান্ড্রয়েডে আশা করে যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চারটা টুলস অলওয়েজ আমার এখানে অন স্ক্রিন অবস্থায় আছে। তো চারটা টুলসের মধ্যে একটা হচ্ছে নোট, একটা ব্রাউজার, একটা স্ক্রিন শেয়ার আর একটা হচ্ছে ফাইন্ডার। এগুলো নিয়ে আমরা একটু পরে জানবো, আমরা ইনপুট আউটপুটের পার্টটাকে শেষ করে নিই। এখন দেখুন, আমি তো অ্যান্ড্রয়েডে আসার জন্য হোমে ক্লিক করেছি, কিন্তু আমি এখন পিসিতে কিভাবে যাব? এটা একটা প্রশ্ন আছে, ভাই আমি পিসি কিভাবে যাব? এখানে ক্লিক করার পর আমি কিন্তু পিসির কোনো অপশন পাচ্ছি না, সো আপনি কনফিউজ হয়ে যেতেই পারেন। আবার কি হোম? না, আচ্ছা, এখানে হোমে ক্লিক করা মানেই আমার যা সবসময় মাথায় রাখবো আমি অ্যান্ড্রয়েড। হোমে ক্লিক মানে অ্যান্ড্রয়েড, হোমে ক্লিক মানে অ্যান্ড্রয়েড। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যান্ড্রয়েডের এই স্ক্রিনে। আচ্ছা আচ্ছা। কিন্তু যখন এই যে এখানে একটা সুইচিং বাড়ার মতো আমরা দেখতে পাচ্ছি না, যে পাজল সুইচিং, এই জায়গাটা যে ডাবল, একটা বামে একটা ডানে, এক্স্যাক্টলি, হ্যাঁ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মূলত আমার ইনপুট আউটপুটের সোর্স। এই সোর্সটা আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, আমি যখন এখানে ক্লিক করলাম, দেখুন, আচ্ছা, এই যে দেখুন, আমি বলেছি না যে আমাদের এইচডিএমআই পোর্ট রয়েছে পিছনে। তো আমি যদি আমার এই স্ক্রিন থেকে আমার এইচডিএমআই এর মাধ্যমে কোনো প্রজেক্টর ল্যাপটপ কানেক্ট করলাম, সেই ল্যাপটপে আমি কিভাবে সুইচ করব, বা আমি আমার পিসিতে যেতে চাই সেটা আমি কিভাবে সুইচ করব। তো সবকিছু কিন্তু এই যে আমার এই ইনপুট আউটপুট সোর্সের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। সো আমি এখন এখানে ক্লিক করলে আমি আমার ইনপুট আউটপুট সোর্সের অপশনগুলো পেয়ে যাচ্ছি। এখন আমি যেখানে যেতে চাই, এখন আমি যদি পিসিতে যেতে চাই পিসি, এইচডিএমআই 1 এ যেতে চাইলে এইচডিএমআই 1। তো আমি যদি এখন পিসিতে যেতে চাই, জাস্ট পিসিতে ক্লিক করব, আমি ওয়ান ক্লিকে আমরা চলে যাব পিসিতে। আচ্ছা আচ্ছা। ইভেন আপনি এখনো কিন্তু এই অপশনটা পাবেন, এই যে দেখেন, অ্যান্ড্রয়েডে থাকা অবস্থাও পাবেন,
এখানেও পাবেন। তো এখানে আপনি যখন আবার ক্লিক করছেন দেখুন সেম। সো আপনি এখান থেকে ওই অ্যান্ড্রয়েডে সুইচ করতে পারেন, এইচডিএমআই তে সুইচ করতে পারেন, আপনার যেখানে খুশি। আরেকটা ব্যাপার, আপনি যখন এখানে ক্লিক করছেন এইগুলো তো দেখতে পাচ্ছেন, কিন্তু এইখানে দেখেন ভলিউম এবং ব্রাইটনেসের কিন্তু কন্ট্রোলার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মাস্টার ভলিউম এবং মাস্টার ব্রাইটনেস। তো মাস্টার কেন বলছি, আমার এখানে কিন্তু দুইটা স্পিকার কিন্তু আছে। সো আপনাকে আলাদা কোনো স্পিকার মানে দরকার পড়তেছে না যে কোনো সাউন্ড আউটপুটের জন্য। সো এই দুইটা স্পিকার যেহেতু আমার বিল্ট ইন, তো এর জন্য এইটাকে কন্ট্রোল করার জায়গাটাকে আমরা মাস্টার কন্ট্রোলার বলতেছি। আচ্ছা আচ্ছা। তো এইটার মাধ্যমে হচ্ছে আমার এই মেইন স্পিকারটা সিস্টেমের স্পিকারের কন্ট্রোলটা করতে পারবো। সো এই স্ক্রিনে থেকে কিন্তু আমি আমার এই স্পিকারের সাউন্ডের আউটপুটটা আমি কন্ট্রোল করতে পারবো এবং ব্রাইটনেসের ব্যাপারটা। যে অনেকে চোখে লাগতে পারে। আরেকটা কথা আমি আপনাকে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা যদি ফুল টাইম কেউ ক্লাস নেয় তাহলে তার কি গ্লাস প্রোটেক্টর ইউজ করা উচিত না নিজের চোখের সেফটির জন্য? এইখানেই একটা মজাদার ব্যাপার, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখুন এখানে যখন ক্লিক করছি এখানে আই কেয়ার প্রোটেকশনটা অন করা আছে। আচ্ছা 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 আচ্ছা। এটা আমি যখন অফ করবো আপনি সাথে সাথে খেয়াল করবেন আপনার চোখে কিন্তু একটা বাড়ি খাচ্ছে, দেখেন। এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ। সো এই আই কেয়ার প্রোটেকশনটা আপনি যখন অন রাখবেন তখন আপনার আলাদা তারপর রেগুলার যখন হচ্ছে লাইটিং আসতেছে, ইনফ্যাক্ট আমি তো আর সিএসসি গাই না, তো আমি যতদূর জানি সেটা হচ্ছে আইআর একটা রে আসে। আমি সায়েন্সের ছাত্র হিসেবে যতটুকু জানি আর কি, সেটা হচ্ছে তো ওটা তো চোখের জন্য খুবই হার্মফুল। তো টানায় 10 ঘন্টা কেউ ক্লাস নিচ্ছে, 15 ঘন্টা ক্লাস নিচ্ছে, তো সেক্ষেত্রে কি একটা ব্লু লাইটের গ্লাস গগলস ইউজ করা উচিত না? ওই ব্লু লাইটটাই যেটা কনজিউম করে এই সেটাই কি এটা হচ্ছে যে আমরা এই আই কেয়ার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ দেখেন আপনি যখন এখানে কি করছেন দেখছেন ব্লুটা কিন্তু খুব চোখে পড়ছে। যখন এটা এনেবল করতেছেন তখন কিন্তু ব্লু লাইটটা বা ব্লু রে যেটা আমরা বলছি সেই রে থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে। তারপরে যদি আপনি আরেকটু হেলথ কনসিয়াস হয়ে যদি আলাদা কোনো কিছু ইউজ করেন ইটস বেটার, বাট আমি বলবো যে আপনার ইউজ না করলেও চলবে। সেটা কেন দেখেন এখানে তো আমার একে তো হচ্ছে আই কেয়ার প্রোটেকশন রয়েছে, পাশাপাশি আমার এটার উপরে কিন্তু একটা এন্টি গ্লেয়ার কোটেড প্রোটেকশন রয়েছে 4 mm গ্লাস। হ্যাঁ, ওটা যে মুরাদ ভাইরে দেখতাম যে ঘুষি মারতো আর কি, যে ভাঙে দেন। হ্যাঁ, এটা যথেষ্ট হচ্ছে যে শক্তপোক্ত। সো যার কারণে আপনি যদি হচ্ছে যে এখানে মানে কোনো ফোর্সও দেন না, সাধারণত আমরা তো ধরেন টিভি দেখি হচ্ছে অনেক দূর থেকে, এটা তো একদম কাছে নিয়ে আমি লিখছি। তো আমি যদি কন্টিনিউয়াসলি আমি লিখি, স্পেশালি যদি আমার কথা বলি, আমার তো অনেক ক্লাস নিয়ে ইচ্ছা আছে এটার উপরে, তো তার আই প্রোটেকশন আপনি দেখালেন, তারপর আপনি বলতেছেন যে যদি আমরা গ্লাস পরি ফাইন। থ্যাংক ইউ সেটা ইউজ করা যেত। প্রোটেকশন লেয়ারের ক্ষেত্রে আমি যত ইউজ করব তত ভালো। আমি কোনোটাই বলবো না যে এটা একেবারে সবচেয়ে স্টেবল সলিউশন। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু এনশিওর করে দিচ্ছি। আমরা হয়তো হচ্ছে যে আমি জানি না আপনারা কখনো টিভি বা এই ধরনের মডিউল কিনতে গেলে আপনাদেরকে বলে দেয় কিনা, যদি আমাদের বাংলাদেশে এই প্র্যাকটিসটা নেয়, কারণ বাংলাদেশে সেল করাটাই হচ্ছে মেইন প্র্যাকটিস। সো সেটা হচ্ছে যে কোনো প্যানেল বা যে কোনো স্পিকার মডেল আপনি ইউজ করবেন সেক্ষেত্রে তার 80% কনজাম্পশন ইউজ করাটা বেটার, 80%-এর উপরে না। আচ্ছা, এতে হচ্ছে লংজিবিলিটির একটা ফ্যাক্ট আছে এখানে, কারণ এতে আপনার একটা হিউমিডিটির একটা প্রেশার পড়ে। হিউমিডিটির প্রেশারটা এই কারণে বলতেছে যে ওইখানে কিন্তু একটা হিট জেনারেট হয়, ঠিক আছে? সো কারণ এইটাও তো কোনো একটা ডিভাইস থেকে আসছে, কোনো একটা হার্ডওয়্যার থেকে আসছে, হার্ডওয়্যার একটা পার্টস থেকে আসছে। এই কারণে আমি বলবো যে আমরা ব্রাইটনেস বলি বা স্পিকার বলি আমরা অলওয়েজ এভারেজ 80% রাখার চেষ্টা করি। এটা গুড, এটা তথ্য। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখলাম যে আমরা কিভাবে ইনপুট আউটপুট সোর্স চেঞ্জ করতে পারি। যে এখন আমি যদি HDMI 1 এ ক্লিক করি, আমার যদি এখন HDMI 1 এ কোনো ল্যাপটপ কানেক্টেড থাকে তাহলে ল্যাপটপের স্ক্রিনটা আমি এখন এখানে দেখতে পারতাম। আমি আবার সেম যেখানেই থাকি না কেন আমার তো নেভিগেশন পয়েন্টার আছে, ওখানে ক্লিক করে আমি আবার এই যে আমার পিসিতে চলে যেতে পারবো। জাস্ট আমি সোর্স ওপেন করছি এবং সোর্স ওপেন করে কোন সোর্সে যাবো আমি সেটা একটা সিঙ্গেল ক্লিকে সিলেক্ট করে আমি চলে আসতে পারছি। সো সিম্পল। আচ্ছা, এবার আমরা একটু কথা বলবো অ্যান্ড্রয়েড পার্ট নিয়ে। যে অ্যান্ড্রয়েড পার্টে কি কি আছে, আমরা কি কি করতে পারি। হ্যাঁ, এরপর আমরা উইন্ডোজ আসছি, কারণ উইন্ডোজ তো এমনিতেও অ্যাজ এ ইউজার হিসেবে আমরা কম বেশি সবাই জানি। তারপর উইন্ডোজে আমাদের একটা স্পেশাল সফটওয়্যার রয়েছে যেটা হচ্ছে নোট 3, যেটা আপনাদের সবচেয়ে বেশি ইউজ করা হবে। সো এর জন্য আমি এটাকে একটু শেষে রাখছি, যে এটা নিয়ে আমি পুরোটা ব্রিফ করব। আমরা নোট 3 নিয়ে একটা ভিডিও রাখবো আর কি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা দেখছেন হচ্ছে হাউ টু ইউজ স্মার্টফোন ইন বাংলাদেশ, আমরা ওইটা ভেঙে ভিডিওগুলো দিচ্ছি, যেহেতু আমরা নোট 3 উপরে একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ।